চায়নার জেজিয়াং প্রদেশের পিংহু শহর জুড়ে আলো ছড়াচ্ছে ৬ শতাধিক সুসজ্জিত তরমুজ লণ্ঠন। যুগ যুগ ধরে চলে আসা এই জনপ্রিয় উৎসবটি এবারও মাতিয়ে তুলেছে শহরের ঐতিহাসিক স্থানগুলো, যা নতুন প্রজন্মের মনে জাগাচ্ছে আনন্দ, করছে নস্টালজিক। শুক্রবার শুরু হওয়া এই উৎসবের শেষ দিন সোমবার দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ঐতিহাসিক নানহেতো স্ট্রিট, যেখানে ঝুলানো তরমুজ লণ্ঠন যেন এক একটি আলোকিত ভাস্কর্যের গ্যালারি। উৎসবে আসা স্থানীয় বাসিন্দা গু বাংশিন জানান, জাঁকজমকপূর্ণ হওয়ায় এই উৎসবে এখন দূরের লোকজনও আসতে শুরু করেছে। তরমুজ লণ্ঠন উৎসব আমাদের স্থানীয় ঐতিহ্য। পিংহুর মানুষ হয়ে এটা না দেখে থাকা যায় না। প্রতি বছর মানুষের ভিড় বাড়ছে, এখন তো অন্যান্য শহর থেকেও অনেকে আসে। এই উৎসবের প্রভাব দিন দিন বাড়ছে। ডংহু লেকের পাশে নানচুন ক্লাসিক্যাল একাডেমি স্টাইল গার্ডেনে প্রদর্শিত হচ্ছে ৮০টিরও বেশি হাতে খোদাই করা লণ্ঠন। স্থানীয় শিল্পীরা ও চারুকলার শিক্ষকেরা তৈরি করেছেন এসব লণ্ঠন, যেখানে ফুটে উঠেছে সুখী পরিবার ও স্বপ্নের স্বদেশের চিত্র। ৮০ ও ৯০ দশকের অভিভাবকরা তাদের সন্তানদের সাথে নিয়ে ফিরছেন শৈশবের স্মৃতিতে। তাদের কাছে এই উৎসব শুধুমাত্র আলোর উৎসব নয়, এটি হচ্ছে ঐতিহ্য, স্মৃতি আর উত্তরাধিকারের গল্প। স্থানীয় বাসিন্দা মাও ইয়েসু বলেন, এই উৎসব তাদের মধুর শৈশবের কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের জন্য এটি শৈশবের এক নস্টালজিক স্মৃতি। শরৎকালে তরমুজের লণ্ঠন দেখা ঠিক ততটাই স্বাভাবিক যতটা লণ্ঠন উৎসবে দেখা হয়। যতটা লণ্ঠন উৎসবে দেখা হয়। মনে হয় এই স্মৃতিটা আমাদের ডিএনএতেই গেঁথে আছে। এই বছর ডংহু লেকের ওপর তৈরি হয়েছে ভাসমান মঞ্চ, যেখানে প্রদর্শিত হয় রোবট নাচসহ বিভিন্ন পরিবেশনা। দর্শনার্থীদের ভিড়, ঝলমলে আলো আর বিনোদনে ভরে ওঠে চারপাশ। স্থানীয় বাসিন্দা সেন ওয়েন আশা করেন, এই লণ্ঠনের আলোর মতোই তাদের জীবনও আলোকিত হবে। এবারের উৎসব অনেক বেশি জমজমাট। আমি যখন এসেছি তখন জায়গা খুঁজে পাওয়া দায়। পানির উপর মঞ্চে কনসার্ট হচ্ছে, দারুণ লাগছে। লণ্ঠনগুলো প্রতি বছর আরও সুন্দর হচ্ছে। আশা করি আমাদের জীবনও এই লণ্ঠনের মতোই হোক, আরও আলোকিত, আনন্দময় আর সুন্দর। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।